নমস্কার বন্ধুরা। যখন মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে যায় আর মুখে কিছুতেই রুচি লাগে না, তখন কিন্তু পটলের এই পদটা বানাতে পারেন। এত সুন্দর হয় খেতে, যাদের মুখে রুচি নেই তাদের কিন্তু 100% গ্যারেন্টি মুখে রুচি চলে আসবে। তো কিভাবে পুরো প্রসেসটা করলাম চলুন আমার সাথে দেখে নিন। তার জন্য প্রথমেই কিছু পটল নিলাম, পটলের খোসা বেশি ফেলিনি, ওপর থেকে জাস্ট একটু ফেলেছি, ফেলে দুই ফালি করে কেটে নিয়েছি। এবার কাটার পর এটাকে ভালোভাবে ধুয়ে নেব, আর অবশ্যই জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো আমি টেপে নিয়ে যাব, এটাকে নিয়ে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে আবার ফিরে আসছি। তো আবার ফিরে আসলাম, পটলটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার একটা মিক্সি নিয়েছি, আর এই রান্নাটা এত ইজি 5 মিনিটে হয়ে যায়। 2 চামচের মতো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ সর্ষে, আর এখানে 2 চামচ পোস্ত আছে, পোস্তটা দিয়ে দিলাম। আর দেব 3টার মতো কাঁচামরিচ, দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেব। আর খুব সুন্দর পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই নেব, নিয়ে প্রথমে পটলটাকে দিয়ে দেব। আর এই রান্নাটা বসিয়ে তুমি ঘুরে আসতে পারবে না, এই রান্নাটা হয়ে যাবে। যখন হাতে টাইম একদম কম থাকবে, তখন কিন্তু এটা তোমরা অনায়াসে করতে পারো, কারণ এটা যেরকম টেস্টি, খেতেও টেস্টি হয়, আর 5 মিনিটে হয়ে যায়। এবার আগে থেকে যে সর্ষে পোস্তর পেস্টটা কাঁচামরিচে রেডি করেছিলাম, ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব স্লাইট একটু হলুদ। তোমরা চাইলে মরিচের গুঁড়া দিতে পারো, বাট আমি স্কিপ করলাম। আর দিচ্ছি সরিষার তেল, যেটা না দিলেই নয়। হ্যাঁ, তবে সরিষার তেল স্টেপ বাই স্টেপ আমরা দেবো, একসাথে সব দেব না। এবার আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে থাকছে ছোট্ট একটা টিপস, আমাদের অনেকেরই লঙ্কা ধরলে হাত কিন্তু জ্বালা করে। আমারও এই রোগটা আছে, লঙ্কা ধরলেই হাত জ্বালা করে। তখন তোমরা হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নেবে, দেন লঙ্কাতে ধরবে। এই দেখো আমি সরিষার তেল মেখে দেন হাত দিয়ে মাখাচ্ছি। এখন কিন্তু আমার আর হাত জ্বালা করবে না। যদি সরিষার তেলটা না দিতাম, আমার ভিডিওই করতে পারতাম না, এতটা হাত জ্বলে। তোমরাও এই টিপসটা দেখতে পারো, যাদের আমার মতো হাত জ্বলা বা পোড়ার সম্ভাবনা আছে আর কি, মরিচ ধরলে। আমি তো মরিচ টাচ করলেই হাত জ্বলে যায়, এরকম অবস্থা। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা মিক্সি ধুয়ে সামান্য একটু জল, 1/4 কাপ জলের মতো দিয়ে দিচ্ছি। পটলটা জাস্ট সেদ্ধ হবে এরকম জল, বেশি জল লাগবে না। তো একটু একটু করে জল দিচ্ছি, বেশি জল কোনো মতেই দেওয়া যাবে না। এবার সব কিছু ভালোভাবে আবার পটলের গায়ে মিশিয়ে নিচ্ছি, আর পটলের নরম অংশটা একদম ঢেকে দিয়েছি, যাতে সোক করে খুব ভালোভাবে। এবার বলেছিলাম স্টেপ বাই স্টেপ তেল দেব, আরও 2 চামচের মতো তেল এড করেছি, আর দিচ্ছি কটা কাঁচামরিচ ফালি করে। এবার গ্যাসের আগুন একদম স্লোতে রেখে এটাকে আমরা 5 থেকে 7 মিনিট করে নেব। আর 5 থেকে 7 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, একদম রেডি টু সার্ভ পটল পোস্ত বা পটল সর্ষে যাই বলো। নামানোর পরে সামান্য একটু সর্ষে দিয়ে দেবে, সর্ষের তেল দিয়ে দেবে উপর থেকে। এত টেস্টি হয় এটা খেতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর চ্যানেল থেকে দেখতে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।